সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যেন এই দিনগুলো প্রভুর ইচ্ছা অনুসারে জীবনে এগিয়ে চলতে পারি এবং যতদিন পর্যন্ত আমরা এই পৃথিবীতে আছি ঠিক ততদিন পর্যন্ত ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই যেন চলতে পারি। কারণ আমরা প্রত্যেকে ঈশ্বরকে ভালোবাসি, আমরা প্রত্যেকে ঈশ্বরকে প্রেম করি। এখানে উপস্থিত আমরা প্রত্যেকটি ব্যক্তিজন, প্রত্যেকজন ঈশ্বরকে আমরা শ্রদ্ধা করি, তার প্রতি সম্মান আমরা জানাই। তাই আমাদের চেষ্টা থাকবে, আমাদের লক্ষ্য থাকবে যেন সদা সর্বদা প্রভুকে সম্মান করে, প্রভুকে শ্রদ্ধা করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন চলতে পারি। কারণ বিশ্বাসী ভাই ও বোনেরা, আমাদের মাথায় রাখা উচিত যখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করব তখন কিন্তু আমরা ঈশ্বরের মনোমতো লোক হয়ে উঠতে পারবো। অর্থাৎ তিনি যেমনটা চান তার মনের মতন, তার ইচ্ছা অনুসারে আমরা যখন চলবো, যেমনটা তিনি চান ঠিক সেই মতন আমরা হয়ে উঠতে পারবো। তাই এই কাজটি করা খুব কঠিনও নয়, আবার খুব সহজও নয়। যারা করতে জানে, যারা করতে পারে তাদের পক্ষে এই কাজ করা খুবই সহজ। কিন্তু আমরা যারা পারি না তখন আমাদের কাছে মনে হয় খুব কঠিন। কিন্তু আমাদের উচিত, আমাদের কর্তব্য সেই কাজে চলা এবং সেই কাজের মধ্য দিয়ে সেইভাবে জীবনযাপন করা। যখন সেইভাবে জীবনযাপন করতে পারবো তখন আর তা আমাদের জন্য কঠিন বলে মনে হবে না। তাই ঈশ্বরের পথে চলা যেমন কঠিন ঠিক সেই রকমই সহজ। যখন তুমি চলতে পারছো, ঈশ্বরের মনোমতো লোক হবার জন্য চেষ্টা করছো, সেই মতন এগোচ্ছ সেই পথে, প্রভু তোমাকে সাহায্য করবেন, প্রভু তোমাকে আশীর্বাদ করবেন। কিন্তু যখন নিজের ইচ্ছা অনুসারে চলছো, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই চলছো, ঈশ্বরের ইচ্ছাকে নয়, তখন সেই জায়গায় প্রভু তোমাকে সাহায্য নাও করতে পারেন। কেন বললাম? কারণ তুমি নিজের ইচ্ছা অনুসারে কিন্তু তখন সেই কাজ করতে করতে অনেক মন্দ কাজও করবে। আর কোনো মন্দ কাজ করা কখনোই ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয় না। কোনো খারাপ কাজ করা কখনোই সেখানে প্রভু আমাদের কিচ্ছু বলে দেন না বা কিচ্ছু জানান দেন না যে তুমি ওই খারাপ কাজটি করো। বরং প্রভু আমাদেরকে তার বাক্যের দ্বারা জানান দেন যে তুমি মন্দ হইতে দূরে থাকো, তুমি খারাপ কাজ হতে দূরে থাকো। তাই ঈশ্বরের মনোমতো লোক হয়ে ওঠার জন্য, ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার জন্য আমাদের কি করতে হবে? তার ইচ্ছা অনুসারে চলতে হবে। যেটা তিনি চান, যেমনটা তিনি বলছেন সেই অনুসারে চলতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই, প্রত্যেকটা মানুষ, আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, সেটা যে যেই ধর্মেরই হোক না কেন, সেটা যে যেই জাতেরই হোক না কেন, এখানে আমি কোনো একটি বিশেষ ধর্ম বা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের কথা বলছি না, সমস্ত মানুষের কথা বলছি। যারা আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরাও চাই যেন ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং আমরা যেন ঈশ্বরের প্রিয় হয়ে উঠি। অর্থাৎ আমরা চাই যেন আমরা যখনই বিপদে পড়ব তিনি আমাদেরকে সাহায্য করবেন, আমাদের প্রয়োজন সমস্ত কিছু তিনি পূর্ণ করবেন। আমরা চাই, এটা আমাদের ইচ্ছা, যেন আমরা তার মনোমতো লোক হয়ে উঠি। কি এই ইচ্ছা আমাদের সবার? তো হ্যাঁ, আমি জানি এই ইচ্ছে আমাদের সবার। তো এই ইচ্ছেটা যখন সবার আছে তখন ইচ্ছেটা মনের মধ্যে রেখে দিলে তো তার সম্পূর্ণতা পাবে না, তা তো কার্যকরী করে তুলতে হবে। আজকের উদাহরণস্বরূপ বলি, আমরা মনে করছি আমরা পরীক্ষায় ভালোভাবে পাশ করব। তো পরীক্ষায় যদি ভালোভাবে পাশ করতে হয়, সেই ইচ্ছেটা আমার আছে, তো তার জন্য ভালোভাবে পড়তে হবে। যদি ভালো করে না পড়ি কখনোর জন্যই ভালো করে পাশ করতে পারবো না। খাটনি করতে হবে, খাটতে হবে, দিন রাত পড়াশুনো করতে হবে, তাহলেই আমরা ভালোভাবে পাশ করতে পারবো, ভালো নম্বর নিয়ে পাশ করতে পারবো। ঠিক সেই মতন যখন আমাদের ইচ্ছা যে আমরা প্রভুর প্রিয় হয়ে উঠব, তখন আমাদেরও কর্তব্য কি? ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার জন্য কি কি করতে হয় তা জানা। শুধুমাত্র ঈশ্বরের প্রিয় সন্তান আমি, ঈশ্বর আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, মণ্ডলীতে যাই, প্রার্থনা করি, বাইবেল পড়ি, এই সমস্ত করছি আর আমি বলে বেড়াচ্ছি যে ঈশ্বর আমাকে ভালোবাসে, শুধু তাই নয়, মণ্ডলীতে আমি নাই যাই, আমি প্রভু যিশুকে জানি, তাতেই আমি কত মানুষের কাছে নানান বিষয় জানিয়েছি, আর মানুষও সত্যি মনে করেছে যে আমি কতটাই না ঈশ্বরের প্রিয়। কিন্তু আমার নিজেকে দেখো, না আমি জানি যে ঈশ্বরের পথে কিভাবে চলতে হয়, না আমি জানি যে ঈশ্বর কি চান আমার থেকে।
আমরা এগুলো জানি না, এগুলো বুঝি না, তারপরেও বলি ঈশ্বর আমাকে ভালোবাসেন, ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমি ঈশ্বরের প্রিয় মানুষ, আমি ঈশ্বরের প্রিয় সন্তান। ঠিক এমনটা বলে হয়তো নিজেদের গর্ব করি, কিন্তু আমাদের মাথায় রাখা দরকার, ঈশ্বরের প্রিয় সন্তান তুমি যখন হয়ে উঠবে তখন তোমার মধ্যে সেই গুণাবলীগুলো থাকতে হবে যা তোমাকে ঈশ্বরের প্রিয় করে তুলবে। আর সেই সমস্ত গুণাবলী আমরা প্রভু যিশুর জীবনে দেখতে পাই, যার কারণের জন্য প্রভু যিশু ছিলেন ঈশ্বরের প্রিয়। প্রভু যিশুর যখন বাপ্তিস্ম হয় আমরা জানি সেই সময় আকাশ থেকে দৈববাণী হয়েছিল, এবং আকাশ থেকে দৈববাণী হয়ে এটাই এসেছিলেন, তিনি বলেছিলেন, ইহাই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রভু ঈশ্বর এই কথা প্রভু যিশুকে বলেছিলেন। সেই যে প্রিয় পুত্র তিনি কেন, তার কি গুণাবলী ছিল যেই কারণের জন্য তিনি ঈশ্বরের প্রিয় পুত্র ছিল, কোনো জগতের মানুষের নয়, কোনো সমাজ অধ্যক্ষের নয়, কোনো রাজনৈতিক লিডারদের নয়, কোনো টিচার, কোনো শিক্ষক, কোনো প্রচারক কারোর নয়, তিনি ছিলেন সর্বশক্তিমানের প্রিয় পুত্র। তাহলে তার কি গুণাবলী ছিল সেগুলো আমাদেরও লক্ষ্য করা উচিত। আমরাও চেষ্টা করব সেই মতো চলার। ওই যে শুরুতে বললাম, চেষ্টাটা রাখবো, ইচ্ছাটা যখন আছে চেষ্টাটা রাখবো, বাকিটা ঈশ্বরের হাতে, কিন্তু আমরা চেষ্টা করব। আর আজকের আমরা সেই বিষয় বাইবেল থেকেই দেখব যে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। ফিলিপিও তার 2 অধ্যায় 12 পদ থেকে যদি পড়ি, ফিলিপিও তার 2 অধ্যায় 12 পদ থেকে বলছে, সাধু পৌল তিনি এমনটা বলছেন, অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ, কেবল সেই রূপ নয়, বরং আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয়ে ও সংকপে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। এখানে সাধু পৌল ফিলিপিওদের উদ্দেশ্যে বলছেন, ফিলিপিওবাসীদের উদ্দেশ্যে বলছেন যে যখন আমি তোমাদের সঙ্গে ছিলাম তখন তোমরা যেইভাবে ঈশ্বরের বাধ্য ছিলে, এখন আমি তোমাদের সঙ্গে আর নেই, তোমাদের অসাক্ষাতে। উনি যদি ফিলিপিওতেই বসে থাকতেন তাহলে ফিলিপিওর উদ্দেশ্যেই পত্র লিখতেন না, ডাইরেক্ট তাদের কাছে গিয়ে প্রচার করতেন, কিন্তু তিনি ফিলিপিওদের উদ্দেশ্যেই পত্র লিখেছেন। ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের এই পত্র, তিনি তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে বলছেন কি যে তোমরা ঈশ্বরের বাধ্য হয়ে চলো। যখন আমি তোমাদের সঙ্গে ছিলাম তখন যেভাবে ছিলে, এখন তোমরা আরো অধিকতরভাবে ঈশ্বরের বাধ্য হয়ে চলো, এবং সভয়ে সকম্পনে কি করো, আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। এইখান থেকে যে বিষয়টা আমরা পেলাম তা হলো বাধ্যতা। এই যে বাধ্যতা, ঈশ্বরের মনোমতো ব্যক্তি হয়ে ওঠার জন্য প্রথম যেই পয়েন্ট, প্রথম যেই বিষয় তা হলো বাধ্যতা। প্রভু ঈশ্বরের প্রতি বাধ্যতায় জীবনযাপন। বাধ্যতা না থাকলে আমাদের জীবনে তার অপোজিট যেটা, তা হলো অবাধ্যতা, এইটা থাকবে। বাধ্যতা যেখানে নেই সেখানে যে সেই স্থান শূন্য তা নয়, বাধ্যতা যেখানে নেই সেই স্থানে থাকছে অবাধ্যতা, কারণ বাধ্যতার বিপরীত শব্দ অবাধ্য। এই অবাধ্যতা যখন থাকবে তখন তুমি পাপ করবে, তখন তুমি অন্যায় করবে, তখন তুমি মন্দ কাজ করবে। আর এই অবাধ্যতা যখন থাকবে আর যখন তুমি মন্দ কাজ করবে, সেটা কখনোই ঈশ্বরের প্ররোচনায় হবে না। সেই কারণের জন্য আমি শুরুতে বললাম যে যখন তুমি ভালো কাজের প্রতি এগোচ্ছ, মন্দ কাজের থেকে নিজেকে সরাচ্ছ, ধীরে ধীরে ভালো কাজ, সৎ কাজের পথে এগিয়ে চলছো, প্রভু তখন তোমাকে সাহায্য করবেন, কারণ প্রভু চান তুমি সেইভাবে চলো এবং বাধ্যতায় চলো। এই বাধ্যতামূলক জীবন যদি আমরা দেখি, তা ছিল প্রভু যিশুর। প্রভু যিশুর বাধ্যতাপূর্ণ জীবন যদি দেখি, আর পৃথিবীর অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন পড়ে না। যে বাধ্যতা কাকে বলে, বাধ্যতা কি, ঈশ্বরের প্রতি বাধ্য থাকা কি, যদি একমাত্র প্রভু যিশুর জীবন কাহিনী দেখি, আর অন্য কোনো ইতিহাসের দিকে তখন তাকানোর প্রয়োজন পড়ে না। যখন প্রভু যিশুর বাধ্যতার জীবন দেখি, তিনি ঈশ্বরের এত বাধ্যই ছিলেন, যিনি কিনা যখন ক্রুশে গিয়েছেন তখনও তার মুখ বন্ধ, তখনও তিনি একটি কথা উচ্চারণ করছেন না, অত কষ্ট যখন তিনি সহ্য করছেন, কারণ তিনি জানেন যে ওই ক্রুশে যাওয়ার তার কারণ আছে এবং তার চুপ থাকারও কারণ আছে। তিনি যদি মুখ খুলতেন সেই সময় ভাববাদীর বচন পূর্ণ হতো না। তিনি যদি মুখ খুলতেন, যেই উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন সেই উদ্দেশ্য পূর্ণ হতো না। এবং তিনি যদি মুখ খুলতেন, তার প্রতি ঈশ্বরের যা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যও পূর্ণ হতো না। এই যে
পিতাকে সম্মান করা, নিজে চুপ থেকে ঈশ্বরের কার্যকে সম্পূর্ণরূপে সম্মত গ্রহণ করা, মেনে নেওয়া আর বিশ্বাস রাখা যে তিনি যা করছেন সেটা সঠিক, এটাই হলো বাধ্যতার জীবন। যখন আমাদের জীবনে অনেক দুর্দশা আসছে, যদি তোমার মনে হয় তোমার প্রার্থনা করার পরে এই উত্তর পাও তুমি প্রভুর থেকে যে তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তোমার যা কার্য প্রভুর ওপরে ছাড়ো, নিজে চুপ থাকো, তুমি তবে বাধ্যতায় জীবন কাটাবে। যখন প্রভু যিশুর জন্য আমাদেরকে কেউ অপমানিত করেন, সেই সময়ে যদি আমরা চুপ না থাকি, সেই সময়ে যদি আমরা আমাদের ঔদ্ধত্য প্রকাশ করি, সেই সময়েও কিন্তু ঈশ্বরের বাধ্যতা আমাদের জীবনে তাহলে পূর্ণতা পায় না। কারণ আমাদেরকে বাক্য শিক্ষা দিয়েছে, প্রভু যিশু বলছেন যে তোমরা যা সহ্য করবে, তোমরা যা যন্ত্রণা সহ্য করবে, সেই সময় চুপ থেকো। সমাজ অধ্যক্ষের সামনে দাঁড়িয়ে কি বলতে হবে সেই বিষয়ে তোমাদের চিন্তা করে লাভ নেই। প্রভুর আত্মা, পবিত্র আত্মা তোমাদের মুখে বাক্য যোগান দেবেন। চুপ থাকতে হবে। শুধু তাই নয়, ঈশ্বরের সন্তান হয়ে, ঈশ্বরের প্রকৃত সন্তান হয়ে বাধ্যতায় চলাই হলো আমাদের জীবনের প্রধান কর্তব্য। কারণ দেখো, মিথ্যা কথা বলা পাপ করা নয়, মন্দ কাজ করা পাপ করা নয়, হিংসা করাও পাপ করা নয়। যদি সেই অর্থে তাকিয়ে দেখি তাহলে পাপ করা কি? এগুলোই যদি পাপ করা না হয়, পাপ করা হলো যখন তুমি ঈশ্বরের অবাধ্য সন্তান। আর এই যে ঈশ্বরের অবাধ্য সন্তান মানেই এর মধ্যে সবটা পড়ছে, আলাদা করে ওগুলো বলছি না। মানুষ মিথ্যাও বলে, সত্যও বলে, তখন সে বলবে কি? তাহলে তুমি পাপও করলে, পুণ্যও করলে। মানুষ ভালোবাসে, মানুষ খুনও করে। ঠিক এই রকম মুহূর্তগুলো আমরা নিজেরা বুঝি না। তাহলে আমাদের করণীয় কি? সম্পূর্ণ বাধ্যতায় চলা। ওই অসম্পূর্ণ বাধ্যতা, অসম্পূর্ণ অবাধ্যতা, এটাকে কখনো বাধ্যতাও বলে না, অবাধ্যতাও বলে না। কারণ তোমার কথা হ্যাঁ তো হ্যাঁ হোক, না তো না হোক, তার মাঝের যা জিনিস সব বন্ধ থেকে আসে। তাই যা চলবে সম্পূর্ণ বাধ্যতায় চলো, যেটা প্রভু চান। বাধ্যতাপূর্ণ জীবন না থাকলে প্রভুতে এগিয়ে যেতে পারবো না। এখানে বলছে সব সময় বাধ্যতা সহকারে চলে আসছো, সব সময় বাধ্যতা সহকারে চলো। ঈশ্বরের অবাধ্য হয়েছিল কারা? আদম এবং হওয়া। তার পরিণতি কি? তারা কি পেল? তার শাস্তি স্বরূপ তারা সম্পূর্ণভাবে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর দেখো, তাদের ওই অবাধ্যতার কারণের জন্য কিন্তু পৃথিবীতে পাপও আসলো। আর সেই পাপের মধ্যে আমরা এখনও চলছি। আর মনুষ্য বাল্যকাল থেকেই পাপের মধ্য দিয়ে চলছে, সারা জীবন চলবে। যখন প্রভু যিশুকে জেনেছ, যদি ঈশ্বরের প্রিয় হয়ে উঠতে হয়, ঈশ্বরের বাধ্য হয়ে চলো, যেটা আমরা অনেকেই জানি না। অনেক মানুষ আমরা জানি না, অনেক মানুষ আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা তারা সবাই জানি। কিন্তু আরও অন্যান্য ধর্মের যারা আছেন, যারা প্রভু যিশুকে জানে না, তারা ঈশ্বরকে জানে না, তারা ঈশ্বরের বাধ্যতার জীবনযাপন জানে না। আর তাদের কাছে জানানোটা আমাদের কর্তব্য, যেন বলতে পারি যে প্রভুর বাধ্যতায় চলো, বাধ্য সন্তান হয়ে চলো। কারণ যখন একজন সন্তান বাধ্য সন্তান, তখনই কিন্তু সেই সন্তানকে তার বাবা মা সব থেকে বেশি ভালোবাসে। আজকে তুমি তোমার বাবা মায়ের অবাধ্যতায় চলো, দেখবে তারা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তারা তোমাকে যে ভালোবাসা তোমার বাধ্য অবস্থায় দিত, তোমার এই অবাধ্যতায় চলার জন্য সেই ভালোবাসা তোমাকে দেয় না। ঠিক সেই কারণের জন্য প্রভুর কাছে ফিরে আসো বাধ্যতার হয়ে, যে প্রভু আমি তোমার প্রতি বাধ্য, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। ঠিক যেমন আমরা আব্রাহামের জীবনে দেখি, আব্রাহাম ছিলেন ঈশ্বরের প্রতি বাধ্য। যেমনটা প্রভু তাকে বলেছেন, তিনি কোনো প্রশ্ন না করে ঠিক তেমনটাই করার চেষ্টা করেছেন। প্রভু তাকে যা বলেছে সে তা শুনেছে। একেই তো বলা হয় বাধ্য সন্তান। ঠিক তেমন বাধ্য আমাদের হতে হবে, যে বাধ্যতা আমরা প্রভু যিশুর জীবন থেকে পাই। প্রত্যেকটা সময় তিনি ঈশ্বরকে সম্মান করে, প্রভুকে সমাদর করে চলতেন, প্রভুর প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং প্রভুতে বাধ্য হয়ে চলতেন। চেষ্টা করব আমরা যেন আস্তে আস্তে সেই মতন করে চলতে পারি। এরপর যেটা 13 পদ থেকে বলছে হ্যাঁ, ঈশ্বর তোমাদের মধ্যে কাজ করছেন। ঈশ্বরের শক্তির সাহায্যে তোমরা সেই সব কাজ করো যা ঈশ্বরকে সন্তুষ্ট করে। প্রথম বিষয় দেখলাম বাধ্যতা। দ্বিতীয় বিষয় যা দেখলাম তা হলো তোমরা যা যা করবে তা যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে। ঈশ্বরের মনোমতো লোক হওয়ার জন্য তো আগে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে, এটা তো ন্যাচারাল। আজকের উদাহরণস্বরূপ ধরো, তুমি তোমার টিচারের একজন প্রিয় স্টুডেন্ট, অর্থাৎ তোমার টিচার তোমাকে খুব ভালোবাসে। তো তোমার টিচার তোমাকে তখনই ভালোবেসেছেন যখন তুমি বাধ্য ছিলে,
প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যখন তুমি তাকে সন্তুষ্ট করতে পেরেছো, কিভাবে তুমি একজন ভালো স্টুডেন্ট হয়ে ডেলির পড়া ডেলি তাকে দাও, তার সঙ্গে তোমার যোগাযোগ মাধ্যম খুব সুন্দর, সে তোমাকে যা পড়তে বলেন তুমি তাই শোনো, যেভাবে করতে বলেন সেভাবে করো, যেভাবে চলতে বলেন সেইভাবেই চলো। এতে কি হয়? তিনি সন্তুষ্ট হন। তো ঈশ্বরের বাক্য তাই বলছে যে তোমরা যা যা করবে ঈশ্বরের শক্তির সাহায্যে, তাতে যেন ঈশ্বর সন্তুষ্ট হন। যদি প্রভুকে সন্তুষ্ট করতে পারি তাহলে প্রভুর মনোমতো আমরা। তাই আমাদের সন্তুষ্টতা কিসের মধ্য দিয়ে আসবে? বিশ্বাসের মধ্য দিয়ে, যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, সত্যি এতে ঈশ্বর সন্তুষ্ট হন। আজকে নিজের ক্ষেত্রেই ভেবে দেখো না, কোনো একজন ব্যক্তি, আমাদের মতনই কোনো একজন ব্যক্তি আজকের মনে করো তোমার কাছ থেকে কোনো একটা সাহায্য চাইলো, তাকে তুমি সাহায্য করলে এবং সেই কাজে সে সফলতা পেল, আর দ্বিতীয়বারের জন্য আবার সেই ব্যক্তি তোমার কাছে যতবার আসে বিশ্বাস সহকারে আসে যে তোমার কাছে আসলেই সে সাহায্য পাবে, আর এর ফলে তুমি কি হও? তুমি সন্তুষ্ট হও যে না, উনি আমার কাছে আসছেন আমাকে বিশ্বাস করেন বলে, তার মানে আমি চেষ্টা করব তাকে সব সময় ভালো করার জন্যই। এতে তো তুমি সন্তুষ্ট হচ্ছ, সে সন্তুষ্ট হচ্ছে। ঠিক একই রকমভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। যদি আমরা তাকে সন্তুষ্ট করতে পারি তবেই আমরা তার প্রিয় মানুষ, তার মনের মতন মানুষ হয়ে উঠতে পারবো। আর তাকে সন্তুষ্ট করার পথ কি? সেই পথ বাইবেল দেখিয়ে দিচ্ছে, তাকে বিশ্বাস করা। তাকে বিশ্বাস করা, এর বাইরে আর কিচ্ছু নয়। তাকে বিশ্বাস করো। প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি, আমাদের প্রভু যিশুকে তার সুসমাচার শুনে বিশ্বাস করেছি, আর তার ফলে প্রভু যিশুর থেকে উপহার স্বরূপ পবিত্র আত্মাকে পেয়েছি। তাই আমরা যখনই কিছু চাই, আমাদের যা দরকার আমরা সবটা ঈশ্বরের কাছে জানাই, প্রভু যিশুর মধ্য দিয়ে সবটা আমরা ঈশ্বরের কাছে বলি, আর আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। তাতে প্রভু ঈশ্বর সন্তুষ্ট হন এবং আমাদের প্রয়োজনগুলো তিনি মিটিয়ে দেন। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই, যেন ধীরে ধীরে জীবনের শেষ দিন পর্যন্ত প্রভুকে এইভাবেই সন্তুষ্ট করে যেতে পারি। আমার এই সন্তুষ্টর বিষয় বললে অনেক মানুষের মাথায় অনেক ধরনের চিন্তা আসে। মানুষ দেখবে যারা মূর্তি পূজা করে, যারা অন্য ধর্মে বিশ্বাসী, তারা ঈশ্বরকে সন্তুষ্ট করা ভাবে মনে করে কি ঈশ্বরকে প্রচুর খাদ্য দেওয়া, ফুল বেলপাতা দেওয়া, প্রত্যেক দিন 3 বেলা করে পূজা অর্চনা করা, প্রত্যেক দিন তার ড্রেস পরিবর্তন করানো, তাকে স্নান করানো, তাকে পরিষ্কার রাখা, এই সমস্ত কিছু তারা মনে করে। আর তার সেবা করা মানে তাকে খেতে দেওয়া, আরও 5 জনকে খাওয়ানো, এই সমস্ত মনে করে তারা ভাবে ঈশ্বরকে বুঝি সন্তুষ্ট করা যায়। কিন্তু এই কাজগুলো করতে 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 কীভাবে যে ঈশ্বরের প্রতি বিশ্বাসটা হারিয়ে যায় সেটা তারা বোঝে না। কেন বললাম এই কথা? মানুষ যখন এই কাজগুলো করে তখন সে ভক্তি সহকারে করে, কিন্তু বিশ্বাস সহকারে করে কি? যদি বিশ্বাস সহকারেই করে তাহলে তাদের সমস্ত বিষয়ের থেকে যখন খারাপ সময় আসে, দুঃখ দুর্দশার সময় আসে, তখন তারা ঈশ্বরের দিকে অভিযোগ করতে পারে না। ঈশ্বরের দিকে অভিযোগ করলে, তুমি যদি ঈশ্বরের দিকে আঙুল তোলো, তাহলে কি করে তাকে তুমি বিশ্বাস করলে? তোমার তো ভক্তি জীবন কোথায় তাহলে? যদি ঈশ্বরের দিকেই আঙুল তোলো, যদি ঈশ্বরকেই দোষারোপ করো, তাতে কখনো তিনি সন্তুষ্ট হন? তাই তুমি যত মানুষকেই খাওয়াও, প্রভু ঈশ্বরের প্রতি যদি তোমার বিশ্বাসটা থাকে, তিনি কোনো দিনের জন্য সন্তুষ্ট হবেন না। তোমার বিশ্বাসের দ্বারাই তুমি তার কাছে ধার্মিক বলে প্রতিপন্ন হবে। তোমার যা বিশ্বাস, সেই বিশ্বাসের জন্যই তুমি তার কাছে ধার্মিক। তোমার বিশ্বাসের জন্যই তুমি ধার্মিক বলে প্রতিপন্ন হচ্ছ। তাই তোমার ফুল চড়ানো, বেলপাতা চড়ানোর কোনো প্রয়োজন নেই। 2 বেলা ধরে 3 বেলা ধরে মিষ্টি খাওয়ানোর কোনো দরকার নেই, তাতে তিনি সন্তুষ্ট হন না। তার প্রয়োজন সেটা নেই। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কখনোর জন্য তুমি ধার্মিক বলেও প্রতিপন্ন হচ্ছ না, যে আমি ধার্মিক তাই আমি 3 বেলা ধরে ঈশ্বরের সেবা করার জন্য দামি দামি মিষ্টি খাওয়াবো, ফুল দেব, ফল দেব, বেলপাতা দেব, সমস্ত ব্রত পালন করব না। এগুলোর দ্বারা কখনো ঈশ্বরের সেবা হয় না, এগুলোর দ্বারা কখনো ঈশ্বর সন্তুষ্ট হন না। ঈশ্বর সন্তুষ্ট হবে তোমার পবিত্র হৃদয় দ্বারা। প্রভু ঈশ্বর সন্তুষ্ট হন তোমার পবিত্র সরল সহজ বিশ্বাস দ্বারা। তাতেই তিনি সন্তুষ্ট এবং তাতেই তুমি তার প্রিয় মানুষ হয়ে উঠতে পারবে। এরপর দেখো 14 পদ থেকে বলছে, তোমরা অভিযোগ ও তর্ক বিতর্ক না করে সমস্ত কাজ করো,
যেন নির্দোষ ও খাঁটি লোক হও। যদি আমরা উইলিয়াম কেরির ভার্সনে দেখি, সেখানে বলছে তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও। এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকেদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও। খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই যুগের মতন এই যুগের বিপদগামী কুটিল মানুষদের মধ্যে, এই যুগের বিপদগামী লোকেদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হয়ে থাকা খুবই কষ্টকর, খুবই কঠিন বিষয়। কিন্তু বাইবেল বলছে তোমরা অনিন্দনীয় এবং অমায়িক লোক হও। আমরা যখন জীবনে চলি না, প্রত্যেকটা মুহূর্তে যেই সময়টা প্রভুর জন্য থাকে সেটা তো থাকে, কিন্তু শুধু তো সারাটা দিন ধরেই আমরা প্রভুতে চলছি না। আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবটা চলছে, সবটা করছি। এই সব কিছুর মধ্য দিয়েই যখন সব রকমের মানুষের সঙ্গে চলতে হয়, সে বিপদগামীও থাকে, কুটিলও থাকে, নানা ধরনের লোক থাকে। বাক্য বলছে সেই সময়গুলোতেও সৎ থাকো। আজকের মনে করো তুমি ব্যবসা করছো, তোমার ব্যবসা বাণিজ্যের সময় নানা মানুষ রয়েছেন, নানা ধরনের মানুষ রয়েছেন, নানা রকমের লোক রয়েছে। আর সেই সময় যখন ব্যবসা করো, তোমাকে চাতুরতার সঙ্গে বুদ্ধি খাটিয়ে কৌশলে নানা ভঙ্গিমায় অবশ্যই ঠিকভাবে তোমাকে ব্যবসা করতে হয়। কিন্তু কোনো কৌশলের যে পদ্ধতি তা তো তোমাকে গ্রহণ করতে হচ্ছে, তা তো তোমাকে মেনে চলতেই হচ্ছে। তো সেই সময়গুলো খুব কষ্টকর হয়ে যায়। তখনকার জন্য একটা কথাই বলবো, শুধু প্রার্থনা করবে আর ঈশ্বরের উপরে ভরসা রাখবে, যেন সমস্ত ক্ষেত্রে আমরা একজন সৎ মানুষ থাকতে পারি। একদম আমাদের ট্যাগলাইন যেন থাকে আমরা সৎ ব্যক্তি, অনিন্দনীয় হয়ে থাকবো। কার কাছে? প্রভুর সামনে, কোনো মানুষের কাছে নয়। এই ট্যাগলাইনটা আমি জানবো আর আমার ঈশ্বর জানবেন। তো তার জন্য যেভাবে বুদ্ধি করে চলার সেভাবে যেন চলতে পারি। এরপর কি বলছে? এরপর বলছে কি, তোমরা তাদের কাছে সেই শিক্ষা দাও যা জীবন আনে। যারা বিপদগামী হয়ে গিয়েছে, যারা কুটিল মন্দ লোক হয়ে গিয়েছে, তাদের কাছে সেই শিক্ষা দাও যা তাদের মন পরিবর্তন হবে, যা তাদের জীবন এনে দেবে। যারা বিপদগামী, যারা অন্যান্য পথে চলে গিয়েছে, ঈশ্বরকে খুঁজতে খুঁজতেই নানা অন্য ভ্রান্ত পথ ধরেছে, যারা কুটিল, যারা তর্ক বিতর্ক করে, যারা মন্দতায় চলছে, যারা অসৎভাবে চলছে, তাদের কাছে সেই শিক্ষা দাও যা তাদের জীবন আনবে। অর্থাৎ তারা জীবন পাবে, যে জীবন তাদের সেই প্রকৃত জীবন যে দান করা হয়েছিল, সেই জীবনকে তারা পাবে। আর তার জন্য প্রয়োজন তাদের কাছে সত্য শিক্ষা দেওয়া, সত্য কথা জানানো। তবেই তুমি ঈশ্বরের প্রিয় সন্তান। এটা তোমার দায়িত্ব, আমার দায়িত্ব। তবেই আমরা ঈশ্বরের প্রিয়। কারণ প্রভু দেখেন যে আমরা মানুষকে গড়ে তুলি না আমরা মানুষকে ভেঙে দিই, এটা প্রভু দেখেন। আমরা একজনকে সাহায্য করি নাকি তার ক্ষতি করি, এটা তিনি দেখেন। তো যখন দেখতে পাচ্ছ তোমার সামনে তারা বিপদগামী, তারা কুটিল, তোমাদের প্রয়োজন তাদের কাছে গিয়ে প্রভু শিক্ষা দেওয়া, সত্য শিক্ষা দেওয়া যা তাদের জীবন আনবে, যেখান থেকে তারা উদ্ধার পাবে, যা তাদের জন্য সঠিক হবে, সেটা যেমন মুহূর্তের জন্যই হোক না কেন। আর এরপর যা বলছে 17 পদে, কিন্তু তোমাদের বিশ্বাসের যজ্ঞে ও সেবায় যদি আমি পেয়েও নৈবেদ্যরূপে সেচিত হই, তথাপি আনন্দ করিতেছি আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি। সেই প্রকারে তোমরাও আনন্দ করো আর আমার সঙ্গে আনন্দ করো। সাধু পৌল বলছেন যে ঈশ্বরের সেবার জন্য তোমাদের জীবন বলিরূপে উৎসর্গ করতে তোমাদের বিশ্বাসের প্রেরণা যোগায়। হয়তো তোমাদের উৎসর্গের সঙ্গে আমার নিজের রক্ত উৎসর্গ করতে হবে, আর যদি তা করতে হয় তাতে আমি আনন্দ পাই। এটা যেই প্রেক্ষাপট অনুসারে লেখা, বা যিনি যখন যা কনটেক্সট অনুযায়ী লিখেছেন, অবশ্যই এর প্রেক্ষাপট আছে এবং সেটা অনেক বিষয় আছে আলাদা। কিন্তু আমাদের যেটা দেখার বিষয়, প্রভুকে সন্তুষ্ট করার জন্য, ঈশ্বরের মনোনীত হওয়ার জন্য, ঈশ্বরের মনোমত হওয়ার জন্য আমাদের করণীয় কি? আমাদের জীবনকে জীবিত বলিরূপে ঈশ্বরের সেবার জন্য উৎসর্গ করা। এই যে জীবিত বলিরূপে উৎসর্গ করা মানে এমন নয় যে আমি আমার জীবনকে প্রভুর জন্য ক্রুশে দিয়ে দিলাম, না না, একেবারের জন্য তা নয়। যে বিষয়টা বলা হচ্ছে ক্রুশে দেওয়ার বিষয়, কিংবা নিজের জীবনকে প্রভুর উদ্দেশ্যে, ঈশ্বরের সেবার উদ্দেশ্যে জীবিত বলিরূপে দেওয়া, এর কিন্তু ইনার মিনিং আছে, এর কিন্তু গভীর ব্যাখ্যা আছে। নিজের জীবনকে ঈশ্বরের সেবার জন্য জীবিত বলিরূপে উৎসর্গ করার অর্থ হলো এক কথা, ঈশ্বরের বাধ্যতায় চলা। যে প্রভু, আমি জানি না আমি কিভাবে চলি, আমি কিভাবে চলবো,
আমি কিভাবে এগোবো আমি সেটাও জানি না। আমি তোমার কাছে প্রার্থনা রাখি, যেমনটা তোমার ইচ্ছা হয় তুমি আমাকে চালনা করো। আমি তোমাকে বিশ্বাস করি ঠিক, কিন্তু আমি জানি না কখন কোন পথ দিয়ে আমি যাব। আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমাকে চালনা করবে। আমার নিজের ভার আমি তোমার উপরে রেখেছি। আমি প্রার্থনা করি তোমার কাছে, আমি নিজের ভার তোমার হস্তে রেখেছি। আমাকে পরিচালনা করার দায়িত্ব প্রভু তোমার। প্রার্থনা করো এইভাবে প্রার্থনা করো। প্রত্যেকটা মানুষের একটা জীবনের লক্ষ্য থাকে, প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য আছে। সেই লক্ষ্যের দিকে যখন দৌড়ে যাব তখন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আমাদেরকে পেরোতে হবে। আর আমাদের জীবনের জন্য লক্ষ্য যেন প্রভু যিশু হন। প্রভু আমি জানি না আমি কি করে সেই লক্ষ্যে সম্পূর্ণরূপে পৌঁছতে পারি, কিন্তু আমি জানি আমাকে তুমি সাহায্য করবে। সেই ঘাত প্রতিঘাত আমি তোমার জন্য এগোবো, আর আমি তাতে সফলতা পাবো, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। আমাকে তুমি পরিচালনা করো। আমরা যখন প্রার্থনা করি যেন প্রভুর কাছে এই প্রার্থনাগুলো রাখতে পারি, কারণ এই পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে আমরা এসেছি ঈশ্বরের ইচ্ছায়, আবার যখন ফিরে যাব ঈশ্বরের ইচ্ছাতেই। তিনি যেমনটা চান তেমনটাই ঘটছে, তেমনটাই ঘটবে। তাহলে তার ইচ্ছা অনুসারে যখন আমাদের জীবন চলছে তখন নিজেকে সম্পূর্ণরূপে তার উপরেই ছাড়তে হবে। যদি আমরা কলসীয়দের প্রতি পত্র তার 3 অধ্যায় 1 পদ দেখি, সেখানে বাইবেল বলছে যে অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চিন্তা করতে বলছে। নিজে আজকের কিভাবে থাকবো, কিভাবে পড়বো সেই সমস্ত বিষয় নয়, সেই ঊর্ধ্বস্থানের বিষয় যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। অর্থাৎ সেই স্বর্গরাজ্যের বিষয়ে চিন্তা করো, ঈশ্বরের বিষয়ে চিন্তা করো। কারণ আমরা যখন খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হইয়াছি তখন আমাদের প্রথম করণীয় কি? ঈশ্বরের বিষয়ে চিন্তা করা। তার মানে এটা নয় যে আমি যা যা খাবো তার আগে প্রভু যিশুকে খেতে দেব। তার মানে এটা নয় যাকে আমি ঈশ্বর বলে মনে করছি তাকে খেতে দেওয়া, তাকে ঘুম পাড়ানো, তাকে সঙ্গে নিয়ে ঘোরা, এইভাবেই তাকে সবার আগে রাখবো না। এটার মানে এটা নয়। তুমি যা যা করছো সমস্ত কিছুর আগে প্রভুকে স্মরণ করো, তার কাছে প্রার্থনা করো, তার থেকে জানতে চাও সেটা ঠিক কিনা। কারণ প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা হয়, স্তুতিগানের মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা হয়। এইভাবে আমরা প্রভুর সেবা কার্য করি। আরও 10 জন মানুষের কাছে প্রভু যিশুর বিষয়ে সুসমাচার দিলে প্রভুর আরাধনা হয়, প্রভুর সেবা কার্য হয়, তাতে প্রভু সন্তুষ্ট হন। ঈশ্বরের মনোনীত হয়ে উঠতে গেলে নিজেকে আগে সম্পূর্ণরূপে ঈশ্বরের হস্তে রাখতে লাগবে। কারণ আমাদেরকে ঈশ্বরের বাক্য তাই শিক্ষা দেয়। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ বলে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া যাইবে। তখন তোমাদের যা যা দরকার, যা যা প্রয়োজন, ঈশ্বরের থেকে যা যা চেষ্টা করছো পাওয়ার জন্য প্রভু সব দেবেন। আগে নিজে ঈশ্বরের বিষয়ে চিন্তা করো, কিভাবে তাকে সন্তুষ্ট করা যায়, কিভাবে তার বাধ্যতায় চলা যায়, তবেই তো তুমি তার প্রিয় সন্তান হয়ে উঠতে পারবে। কিভাবে প্রভু যিশুকে অনুসরণ করে চলতে পারবে এই বিষয়ে চেষ্টা করো, তবেই তো তুমি ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে উঠতে পারবে। আমরা বিশ্বাস করি প্রভু আমাদেরকে আজকের ঈশ্বরের এই বাক্যের দ্বারা অবশ্যই আশীর্বাদযুক্ত করেছেন। তাই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দাও। ঈশ্বরের প্রিয় সন্তান এই যুগে হয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই কাল মন্দকাল, নানা দিকে নানা রকমভাবে খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি অত্যাচার করা হয়, নানাভাবে খ্রিস্ট বিশ্বাসীরা আজকের অত্যাচার হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই বিশ্বাসীদের কথাও মাথায় রেখে নিজেরা যেন সেই সত্য পথে চলতে পারি। চারিদিকে মানুষ অত্যাচারিত হচ্ছে, বিশ্বাসীরা হোক, তাতে ঈশ্বরের গৌরব হয়, তাতে প্রভুর নিন্দা হয় না। কারণ প্রভু যিশু তিনি নিজেই আমাদের জন্য নিন্দিত হয়েছিলেন। আর আজ দেখো সমস্ত গৌরব, সমস্ত অধিকার, সমস্ত প্রতাপ, সমস্ত মহিমা শুধুমাত্র তার, কারণ তা তিনি পাওয়ার যোগ্য। তাই তার গৌরব, তার প্রশংসাই হচ্ছে। আমরাও চেষ্টা করব প্রভু সত্য পথে এগিয়ে চলার জন্য, অনিন্দনীয়। যতদিন না প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা অনিন্দনীয় ব্যক্তি হিসেবেই, একজন নির্দোষ এবং খাঁটি হিসেবে এগিয়ে চলার চেষ্টা করব। কারণ ঈশ্বর আমাদেরকে এই কারণের জন্যই মনোনীত করেছেন। যদি আমরা ইফিসীয় তার 1 অধ্যায় 4 পদ পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য এই বলছে যে জগৎ উৎপত্তির আগের থেকেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে
নির্দোষ নিষ্কলঙ্ক রূপে মনোনীত করে রাখলেন, যেন আমরা সেই বিশ্বাসের দ্বারা তার কাছে ধার্মিক বলে প্রতিপন্ন হই। তাহলে ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য এইটাই, তিনি চান আমরা এইভাবেই চলি, বাধ্যতায় চলি, তাকে অনুগত থেকে তার প্রতি কৃতজ্ঞতায় চলি। প্রভু এটাই চান। তাই আমাদের ঈশ্বরের প্রতি এই আনুগত্য রেখে ঈশ্বরের এই ইচ্ছাকে পালন করাই আমাদের কর্তব্য। আমরা যেন প্রভুর ইচ্ছাকে পালন করে তার ইচ্ছাকে সম্মান করে জীবনে এগিয়ে চলতে পারি, তার ইচ্ছা অনুসারে যেন জীবন কাটাতে পারি। তো চলো আজকের এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও। এবং সত্যি বলছি, যারা বিভিন্ন বিপদগামী পথে আছে, শুধু তাই নয়, যারা জানে না এই বিষয়গুলো, প্রত্যেকের কাছে এই ভিডিও পৌঁছে দিও। তারা যেন দেখে, তারা যেন বোঝে, তারা যেন জানার চেষ্টা করে, তারা যেন ঈশ্বরকে ভালোবাসতে পারে, ঈশ্বরকে বুঝতে পারে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা যতজন এই ভিডিও শুনছো, প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।